আজকে দেখাবো কিভাবে রিলস বা শর্ট ভিডিওর কালার গ্রেডিং কিভাবে করে। একদম সিম্পল ভাবে আজকে দেখাবো, যাতে সহজে আপনারা সবাই বুঝতে পারেন। একদম সিম্পল কালার গ্রেডিং। তো সিম্পলি আমি একটা নতুন প্রজেক্ট নিয়ে নিচ্ছি। আমি আগে টিকটক থেকে একটা ভিডিও ডাউনলোড করে রেখেছিলাম, আপনারা নিজেদের ভিডিও করবেন। সো আমার যেহেতু বর্তমান কোনো ভিডিও করা নাই, তাই আমি একটা টিকটক থেকে অন্যের ভিডিও ডাউনলোড করে নিয়েছি, এটা দিয়ে দেখাবো। তো এটা হচ্ছে ভিডিও, দেন অ্যাড করে নেবেন। তো ভিডিওটা যেহেতু অন্যের, তো আমি একটু কাটছাট করে নেই। টিকটক থেকে ডাউনলোড করা ক্যাপকাটের লোগোটা ডিলিট করে দিব আগে, পরে এখানে টিকটক টিকটক লাহাটা কেটে দিতে হবে। ডিলিট, দেন ভিডিওটা প্রথম থেকে একবার দেখে নেবেন। ভিডিওটা রেশিওটা একটু চেঞ্জ করে নিব, আপনাদের যেরকম থাকে কোনো সমস্যা নেই। আমি ভিডিও রেশিওটা একটু চেঞ্জ করে নেব। দেন আপনারা ডুপ্লিকেট একটা লেয়ার করে নেবেন। করে নিচ্ছি ডুপ্লিকেট, এখানে এটা লেয়ার করে নেবেন ওভারলি। তো এটা প্রথম থেকে টেনে প্রথমে নিয়ে আসবেন। টাইম লাইনটা একটু ছোট করে নিই, তাহলে সুবিধা হবে। দেন যে ওভারলিটা আমি পরে নিলাম, এটার থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব, কারণ আমি একটু ব্লার ইফেক্ট দিব ব্যাকগ্রাউন্ডে, এই জন্য ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। তো অটো ব্যাকগ্রাউন্ড রিমুভে ক্লিক করে দিয়ে একটু ফিচারটা অ্যাপ্লাই হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো গাইজ দেখেন, আর কিছুক্ষণের মধ্যে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন অ্যাপ্লাই হওয়ার পর টিকসেনে ক্লিক করে দিবেন। দেখেন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে, আমি দেখাচ্ছি আপনাকে। দেখেন ব্যাকগ্রাউন্ডে সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। দেন এখান থেকে ব্যাকে ক্লিক করে, যেহেতু আমি ব্যাকগ্রাউন্ডে ব্লার করব, তো টাইমলাইনের ভিডিওটার উপর ক্লিক করে ইফেক্টে আসবো। দেন ভিডিও ইফেক্ট, এবং এখানে সার্চ করে নেব, যেহেতু সময় নেই খোঁজাখুঁজির। সিম্পলি সার্চ করবো ব্লার। তো ব্লার ইফেক্ট, তো গাইজ দেখেন ব্লার ইফেক্টটা এসে গেছে। তো আমাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে, যেহেতু ফেসের উপরে যাচ্ছে, তো একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটু কম বেশি করে দেখে নিচ্ছি। তা ঠিক আছে, আপনি সিম্পলভাবে আপনাদের যতটুকু লাগে এটা করে নেবেন। আমি এই ভিডিওটা সাউন্ডে মিউট করে নিতেছি, এটা সমস্যা করতেছে। মিউট, উপরেরটা সাউন্ডটা মিউট করে নিতে হবে। তো গাইস, ভিডিওটার ব্লার ইফেক্টটা এক জায়গায় চলে এসেছে, তো এটাকে পুরো ভিডিওর মাঝে আনতে হবে। প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ইফেক্টটা দিয়ে দেবেন। দেন এবারে কালার গ্রেডিং। তো ভিডিওটা আস্তে আস্তে দেখার পরে এইখানে পুরো ফেসটা ঠিকঠাক ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আপনারা কীভাবে দেখে নেবেন কোথায় ফেসটা পুরো দেখা যায়, পুরো ফেস। দেন আপনারা ফিল্টারসে চলে যাবেন। তো এভাবে লেয়ারে ক্লিক করে, ফিল্টারে না ক্লিক করা ছাড়াই এভাবে আনক্লিকেই ফিল্টার পাওয়া যাবে, সেই ফিল্টারে চলে যাবেন।
দেন এখানে একটু নিচে যাবেন। একটু নিচে আমি যেটা ফিল্টার খুঁজতেছি সেটা পাচ্ছি না। তো এই যে পেজ ফুজ এই ফিল্টারটা ইউজ করবেন। ফিল্টারটা অনেক সুন্দর কোয়ালিটি দেয়। তো একটু কম বেশি করে দেখে নিতেছি আমি। তো আমার একটু বাড়ায় দেওয়া লাগতেছে তো আমি বেশি করে দিলাম। দেন টিক চিহ্নে ক্লিক করবেন। এর আগে আরেকটা কাজ করে নেবেন। অ্যাডজাস্টে ক্লিক করে ভিডিও কালারটা আরো সুন্দর করা যাবে। ব্রাইটনেসে ক্লিক করে হালকা এদিক ওদিক করলে বেশি হয়ে যাচ্ছে। বাস ৩-৪ দিয়ে দিবেন। দেন কন্ট্রাস্ট এটাকে হালকা কম বেশি করে দেখে নিয়ে আর ২ এরকম রেখে দিবেন। স্যাচুরেশনটা বাড়িয়ে দিবেন। হালকা বাড়িয়ে দিবেন। ফুল বেশি বাড়ালে খারাপ হয়ে যাবে তো। হালকা আর ২ ব্রিলিয়ান্স আছে যেখানে বেশি আলো নেই সেখানে আলো দেবে। তো ব্রিলিয়ান্সটা আমার একটু দরকার আছে। ব্যাকগ্রাউন্ডে আলো কম। এটা ৫-৬ রেখে দিবেন। দেন ক্লিয়ারিটি থাক, হালকায় থাক। সবচেয়ে এখন সবচেয়ে মেইন বিষয় এইচএসএল এটাই সবচেয়ে কালার গ্রেডিং এর সবচেয়ে মেইন পার্ট। এখানে এইচএসএল এ ক্লিক করে দেখবেন ব্যাকগ্রাউন্ডে যে কালারগুলো আছে এই কালারগুলো আপনাকে কম বেশি করে আরো অ্যাট্রাকটিভ করতে হবে। তো আমার ব্যাকগ্রাউন্ডে আছে সবুজ কালার। সবুজ ক্লিক করতেছি। দেন আমি কম বেশি করে দেখতেছি। এরপর আকাশে কালার আছে, আকাশ কালারটা একটু বাড়াবো। দেন এই কালারটাও আছে আমার ব্যাকগ্রাউন্ডে তো এটাও একটু কম বেশি করে দেখে নিব। দেন রেড কালারটা একটু কমাবো কারণ ফেসের উপর অনেকটা রেড চলে এসেছে। তো আপনারা আপনাদের হিসেবে দিবেন। দেন টিকসনে ক্লিক করে দেবেন। আর এদিকে আছে কি শ্যাডো হালকা কম বেশি। আর ২ এ রেখে দিবেন। হোয়াইটনেসটা একটু বেশি হয়ে যাচ্ছে। হালকা ১-২ এরকম। ২ ব্ল্যাকটাও একটু হালকা বাড়িয়ে দিবেন। দেন হিউ হচ্ছে কালার আপনার কালারটা চেঞ্জ করে দিবে একবারে। তো কম বেশি করে দেখে নিতেছি কোথাও ভালো হয় নাকি না। এটা নাড়াচাড়া করার কোনো দরকার নাই। দেন পিক্সেলে ক্লিক করে দিবেন। এরপর লায়ারের উপর ক্লিক করে আবার ফিল্টারসে চলে যাবেন। দেন ফিল্টারে চলে যাবেন। মানে অ্যাডজাস্টে এসে সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিবেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা আরো একটা অ্যাট্রাকটিভ কালার হবে। দেন দেখেন হয়ে গেছে টিক চিহ্ন দিয়ে দিবেন। এখন দেখেন কত সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেছে। তো আপনারা ঠিক এভাবেই করবেন তাহলে ভালো হবে।
সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ভিডিও এডিটিং এর জন্য ভালো কোনো সফটওয়্যার না, স্কিলের দরকার, ভালো স্কিল। তো এ ধরনের আরো অ্যাট্রাকটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।